সাংসদ হিসেবে ১ বছর বরাকের উন্নয়নে জোরালো কণ্ঠস্বর কোনাতপুর কায়স্থ। রাজ্যসভার সাংসদ হিসেবে সাফল্যের ১ বছর পূর্ণ করলেন আসামের প্রতিনিধি কোনাতপুর কায়স্থ। শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি তার গত ১ বছরের কর্মযজ্ঞের বিস্তারিত খতিয়ান তুলে ধরেন। শপথ নেওয়ার পর থেকেই তিনি বরাক উপত্যকার দীর্ঘদিনের দাবি ও জনস্বার্থের বিষয়গুলোকে জাতীয় স্তরে এবং সংসদের অন্দরে অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেছেন। ৬৩টি গুরুত্বপূর্ণ বিতর্কে অংশ নেওয়ার পাশাপাশি তিনি রেলমন্ত্রী সহ বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে বৈঠক করে লঙ্কা ময়নারবন্দ রেললাইন প্রকল্প, কুম্ভীরগ্রাম বিমানবন্দরে রাতের বিমান পরিষেবা, শিলচর রেল স্টেশনের নামকরণ এবং এই অঞ্চলে এইমস মানের চিকিৎসা প্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ দাবিগুলো বাস্তবায়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। শিলচর দূরদর্শন কেন্দ্র চালু করা, যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এবং শিল্পায়নের মাধ্যমে বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়নের যে লড়াই তিনি শুরু করেছেন, আগামী দিনে তা আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এই সাংসদ। অনুষ্ঠানে উপস্থিত জেলা বিজেপি সভাপতি রূপম সাহা সাংসদের এই ১ বছরের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। দেখা করার সুযোগ আমার হয়েছিল, তো তাদের চিন্তা বরাক উপত্যকার ক্ষেত্রে আমাদের যেগুলা সব থেকে বড় হার্ডল যেটা রয়েছে কমিউনিকেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে প্রথম শর্ত যেটা হচ্ছে যে যদি কমিউনিকেশন সিস্টেম ঠিক সেটা ঠিক হবে এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণ এখানে অনেক স্কোপ আছে বরাক ভ্যালি, সেটাও আমি তুলে ধরার চেষ্টা করেছি এতদিনে। এখানে আরেকটা আমাদের যারা হস্তশিল্পের যারা কারিগররা যারা রয়েছে তাদের একটা পেয়েছিলাম, সমস্যার কথা ওনারা বলেছিলেন যে তাদের যে বর্তমানে যে কমিশনার অফিস যেটা আছে সেই কমিশনার অফিসটা জোরহাটে আছে। তো গভর্নমেন্টের বিভিন্ন ধরনের যেগুলা স্কিম রয়েছে, যেগুলা ফেসিলিটিস রয়েছে, সেই ফেসিলিটিগুলা যদি পেতে হয় তাহলে এখান থেকে তাদেরকে সেখানে যেতে হয় এবং সেখানে গিয়ে সেটা যদি আদায় করা যায় তাহলে আদায় করবে। অনেক ক্ষেত্রে যাওয়া সম্ভব হয় না, কারণ এত দূরে যাওয়া গিয়ে সেগুলা খবরাখবর নেওয়া, সেটার ফেসিলিটি লাভ করা সেটা হয় না। তো অ্যাকর্ডিংলি তারা আমাকে বলেছিলেন যে একটা ডেভেলপমেন্ট কমিশনার অফিসের একটা ব্রাঞ্চ যাতে এখানে যদি আমরা পেয়ে যাই তাহলে এখানের যারা ক্ষুদ্র শিল্প বা হস্ততাঁত শিল্পর যারা শিল্পীরা যারা রয়েছেন তাদের অনেক ক্ষেত্রে সুবিধা হয়। অ্যাকর্ডিংলি আমি গিরিরাজ সিং এর সাথে দেখা করি এবং দেখা করে এখানে একটা মার্কেটিং অ্যান্ড সার্ভিস সেন্টার আর কমিশনারেট অফিসের একটা মার্কেটিং অ্যান্ড সার্ভিস সেন্টার করার ব্যাপারে তার সাথে আমি কথা বলি এবং এ সম্পর্কে উনিও আমাকে আশ্বস্ত করেছেন যে এ ব্যাপারে আপনি যেহেতু বলেছেন, আমি বলেছি প্রায় ৩০০-৪০০ কিলোমিটার এখান থেকে যেতে হয় এদেরকে, এটা তো ফেসিলিটি যেগুলো আমরা দেওয়া হচ্ছে সেটা তো ওরা পাচ্ছে না। তো উনি বলেছেন আমি এ ব্যাপারে অবশ্যই আমি পদক্ষেপ নেব।